বাসায় যদি এত সুন্দর গ্যাসের চুলায় ফ্রুটস কেক বানিয়ে খাওয়া যায় তাহলে বাইরে থেকে আর কেক কিনে খাওয়ার দরকার কি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। হ্যাঁ, আজকে আপনাদেরকে কিন্তু গ্যাসের চুলায় ফ্রুট কেক বানিয়ে দেখাবো। এটা ড্রাই ফ্রুটস কেক বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করে, বাইরে থেকে আর কিনে খাওয়া লাগবে না একবার বানানো শিখে গেলে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটি না টেনে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার ফ্রুট কেকের রেসিপিটি। তো প্রথমে এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে এখানে ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে ময়দা 3/4 কাপ নিলেই হয়ে যাবে। আমি প্রথমে হাফ কাপ তারপরে কিন্তু 1/4 কাপ দিয়েছি। তো সব কিছু চেলে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে বাটিটা একটা সাইডে সরিয়ে রাখছি। অন্য একটা মিক্সিং বলে এখানে আমি 100 গ্রাম পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা আমি ডিপ ফ্রিজে ছিল, আগে থাকতে বের করে রেখেছিলাম। দেখেন সফট একটি বাটার, এটা কিন্তু বেশি শক্ত না আবার একদম নরমও না, সফট একটি বাটার নিতে হবে। দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে এখানে চিনি। এখন চিনি আর বাটারটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে অনবরত নেড়েচেড়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত বাটারটা একদম সাদা হয়ে আসে। এখানে এই কাজটা কিন্তু আপনারা হ্যান্ড উইস্কের পরিবর্তে কিন্তু এখানে হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন। সবার বাসায় কিন্তু হ্যান্ড বিটার থাকে না, তাই আমি হ্যান্ড উইস্ক দিয়ে কাজটা করে দেখাচ্ছি যাতে করে আপনাদের কাছে সহজ মনে হয়। তো এরকম প্রথম অবস্থায় কিন্তু হ্যান্ড উইস্কের ভিতরে ঢুকে যাবে, তো হালকা একটু বাড়ি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু বাটারটা একদম সাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই কিন্তু ফ্রিজের ডিম থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, কারণ ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না ঠান্ডা ডিম দিয়ে। তো অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও একটি ডিম এখানে দিয়ে দিচ্ছি। আমি মোট 2টি ডিম এখানে ইউজ করছি। তো এই ডিমটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আর এটা কিন্তু এখন একটু ছানা ছানা টাইপের দেখা যাচ্ছে, এটা ভয় পাবার কিছু নেই। আপনি যখন বাটার দিয়ে এই কেকের ব্যাটারটা করবেন তখন কিন্তু এরকম ছানা ছানাই দেখা যাবে। তো যখন এরকম দেখা যাবে তখন বুঝতে হবে যে একদম পারফেক্ট হয়েছে। এখন যে আমরা আগে থাকতে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি। তো পুরোটা আমি একসাথে না দিয়ে আমি অল্প করে দিয়ে মিশিয়ে তারপরে আবার কিছুটা দিব, অল্প অল্প করে মিশাবো। আর এটা মেশানোর সময় কিন্তু কোনো লিকুইড দুধ বা পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই, খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। এখানে কোনো লিকুইড কোনো কিছুই ইউজ করা লাগবে না। দেখেন আমি অল্প অল্প করে দিয়ে বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যাদের এখানে কেকের ভিতরে ডিমের গন্ধ লাগে তারা অবশ্যই এখানে ভ্যানিলা পাউডার বা ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ ব্যবহার করবেন। আমার হাতের কাছে আজকে ছিল না, তার জন্য আমি আজকে ব্যবহার করছি না। আপনারা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডার, যেটাই হয় না কেন। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটা বাটিতে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে কিছু কিশমিশ, তারপরে এখানে চেরি ফল আছে, আর আছে টুটি ফুটি, আর এখানে কিছুটা মোরব্বা নিয়েছি 1/4 কাপের মতো। এখন এর মধ্যে আমি 1 চা চামচের মতো ময়দা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখন আপনি ময়দা দিয়ে মেশাবেন আর যখন আপনি ব্যাটারের মধ্যে এটা দিবেন তখন কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো একদম নিচে পড়ে যাবে না, সব জায়গায় কিন্তু সমানভাবে থাকবে। তো আমি সবগুলো ড্রাই ফ্রুটস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি যে ময়দাটুকু যে নিচে ছিল সেটা আর দিচ্ছি না। তো আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কেকের ব্যাটারটা কিন্তু ঘন হবে, এটা কিন্তু পাতলা হবে না। দেখেই বুঝতে পারছেন আসলে কেমন হবে এই কেকের ব্যাটারের ঘনত্বটা। তো সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি একটা সাইডে রেখে একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে আমি 6 ইঞ্চি সাইজের আজকে কেক মোল্ড ব্যবহার করছি। একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি এটার মধ্যে। তো তেল ব্রাশ করা হয়ে গেলে লেখালেখি যে কাগজগুলো আছে আমি সেই কাগজ সমান করে কেটে তারপরে বিছিয়ে নিচ্ছি। আপনার চাইলে কেন কিন্তু বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন। তো কাগজটা দেওয়া হয়ে গেলে এখন আমি কেকের ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
সবগুলো কেকের ব্যাটার দেওয়া হয়ে গেলে একটা স্পেশালের সাহায্যে খুব ভালোভাবে সমান করে মিশিয়ে নিতে হবে, মানে সাইড দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে সেটা সমান করে দিচ্ছি। তো সমান করে দেওয়া হয়ে গেলে এখন একটু ভালোভাবে দুই সাইড ধরে এইভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে। এখন উপর দিয়ে আমি কিছুটা মোরব্বা দিয়ে দিচ্ছি। আসলে আমার এই কেকের ভেতরে মোরব্বা খেতে অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করে দিচ্ছি। তো এখন আমরা চলে যাব বেক করতে চুলায়। তো চুলায় আগে থাকতে একটি হাঁড়ি বসে তার মধ্যে কিছুটা বালু আর স্ট্যান্ড দিয়ে দেখেন আমি প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন আমি কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব 40 থেকে 50 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু একদম লোতে করা রেখে যাবে না, মানে চুলার আঁচটা রাখতে হবে পাতিলা ছুঁই ছুঁই, আর না হলে দেখা যাবে কেকটা হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। তো আমি ফিরে আসছি প্রায় 50 মিনিট পর। আমার কেকটা বেক হয়ে গেছে, আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন, না হলে দেখা যাবে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো আমি একটি ছুরির সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়েছি, যাতে করে কেকটা খুব সহজেই মানে মোল্ড থেকে বেরিয়ে আসে। আর কেকটাকে ঠান্ডা করে কিন্তু মোল্ড আউট করবেন, না হলে কিন্তু কেক ভেঙে যাবে। তো আমার ছুরি দিয়ে সাইড থেকে ছাড়ানো হয়ে গেলে কেকটা দেখেন খুব সহজেই কিন্তু বের হয়ে এসেছে। আর কতটা সফট দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সফট হয়েছে। তো উপরের কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখেন কেকটা কিন্তু নিচ থেকে একদমই কোনো পোড়া লাগেনি, খুব সুন্দরভাবে বেক হয়েছে কেকটা, একদম ওভেনের মতো। তো এখন আমি পিস করে কেটে নিচ্ছি কেকটা। কেকটা আসলে কিন্তু অনেক সফট হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তা আশা করছি আমার এই রেসিপি থেকে আপনারা যদি বাসায় কেক বানান, দ্বিতীয়বার আসলে বাইরে থেকে কেক কিনে খাওয়া লাগবে না। এতটাই মানে সহজ আর মজা এই কেকটা বানানো। তা আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।